আপনি কি জানেন ফ্যাটি লিভার রোগীরা কোন মশলা খেলে রোগটি বেড়ে যায়? ফেসবুক কতগুলি ভাষাতে ব্যবহার করা যায়? চাল কুমড়ো খেলে কোন রোগ ভালো হয়ে যায়? কোন ফলে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? অ্যালার্জি রোগীরা কোন মাছ খেলে রোগটি আরো দ্বিগুণ বেড়ে যায়? বন্ধুরা, এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। মূল ভিডিওতে যাবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এই রকম ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। ফ্যাটি লিভার রোগীরা কোন মশলা খেলে রোগটি বেড়ে যায়? অপশান এ গোলমরিচ, বি লবঙ্গ, সি জিরে, ডি মৌরি। সঠিক উত্তরটি হলো অপশান এ গোলমরিচ। থাইরয়েডের সমস্যা থাকলে কোন শাক খাওয়া উচিত না? অপশান এ পালং শাক, বি লাল শাক, সি মেথি শাক, ডি সরষে শাক। সঠিক উত্তরটি হলো অপশান ডি সরষে শাক। কোন খাবার খেলে শরীরে রক্তের চর্বি দূর হয়? অপশান এ লবণ, বি তেঁতুল, সি মধু, ডি হলুদ। সঠিক উত্তরটি হলো অপশান বি তেঁতুল। চাল কুমড়ো খেলে কোন রোগ ভালো হয়ে যায়? অপশান এ জন্ডিস, বি ডায়াবেটিস, সি ক্যান্সার, ডি হৃদরোগ। সঠিক উত্তরটি হলো অপশান এ জন্ডিস। কোন গাছের ফুল বা ফল খেলে মানুষ পাগল হয়ে যায়? অপশান এ গোলাপ গাছ, বি জবা গাছ, সি ধুতরা গাছ, ডি কলকে গাছ। সঠিক উত্তরটি হলো অপশান এ গোলাপ গাছ। অ্যালার্জি রোগীরা কোন মাছ খেলে রোগটি আরো দ্বিগুণ বেড়ে যায়? অপশান এ তেলাপিয়া, বি বোয়াল মাছ, সি পাঙ্গাস মাছ, ডি ভেটকি মাছ। সঠিক উত্তরটি হলো অপশান বি বোয়াল মাছ। ফেসবুক কতগুলি ভাষাতে ব্যবহার করা যায়? অপশান এ 110টি, বি 112টি, সি 115টি, ডি 117টি। সঠিক উত্তরটি হলো অপশান বি 112টি। কোন ফলে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? অপশান এ পেয়ারা, বি কলা, সি আপেল, ডি জাম। সঠিক উত্তরটি হলো অপশান এ পেয়ারা। কোন ফল খেলে মূত্রনালীর ইনফেকশন দূর হয়ে যায়? অপশান এ পাতিলেবু,
বি আপেল, সি বেদানা, ডি জামরুল। সঠিক উত্তরটি হলো অপশন এ পাতিলেবু। নিচের কোনটি দ্রুত খাবার হজম করতে সাহায্য করে? অপশন এ মান, বি ওল, সি কচু, ডি মিষ্টি আলু। সঠিক উত্তরটি হলো অপশন বি ওল। আপনি কতগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন।